না কইরা যদি শান্তি পাই না আমার কোনো কথা নাই, তো আমার বিশ্বাস আমার সহযোগিতা না কইরা কষ্ট পাইবা, এর বেশি আর বলার কিচ্ছু নাই। আর মনে করেন 5 বছর 7 বছর 10 বছর এলাকার সাথে জড়িত, 15 বছর যাবত জড়িত, সুবিধা অসুবিধায় বালায় মন্দ, আমি একটা জায়গার মাঝে একটু দুর্বল। যারা 2 নম্বর বিষয়ের সাথে জড়িত এরা আমার সাহায্য পাইছে না বা এরা আস্তে জীবন পাইছে না, এরার কষ্টটা তো আমি বুঝাইতাম পারতাম না। এবং আগামীতেও যদি আমি আল্লাহর রহমতে কোনো দায়িত্বে যাই, তারা বুঝে যে তারার কোনো সহযোগিতা হইতো নাই, তখন 2 নম্বরের সাথে সালেন্ডার হইলে তো আমি নির্বাচিত হইও লাভ নাই। এই হিসাবে আমি অনুরোধ করব অন্তত পক্ষে, আর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার, যে যে এলাকার আমরা সবাই চিনি, সবাই জানি, কে কোন অবস্থানে, কার চরিত্র কেমন, কার অবস্থান কেমন, কার পরিবেশ কেমন, কে কি হইতে পারে। অনেক লোক আছে রাস্তায় ঘাটে সাধারণ একবারে ফকির বকরার মতো বা পাগল মানুষের মতো বিভিন্ন কথাবার্তা হয়, তেরার কথাবার্তার জবাব দেওয়া আসলে গুরুত্ব বাড়ে। তো আমি চাইতাম না এই পাগলের কথাবার্তার কোনো জবাব দিতাম, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, জবাব দেওয়া লাভ নাই। আর আমার কোনো নির্ধারিত এজেন্ট নাই, যারা নির্ধারিত এজেন্ট আছেন বিভিন্ন জায়গার, এরা কিন্তু তারার প্রয়োজনে, তারার স্বার্থে, তারার 2 নম্বরই হাজরে বৈধ করার স্বার্থেই সব সময় ফাঁক করার চেষ্টা করুন। এটা হলো সিস্টেম, যেটা যে কোনো সামাজিক জিনিস, গাঁর একটা পঞ্চায়েত যত শক্ত হইব 2 নম্বর মানুষ অত দুর্বল হইব। তখন 2 নম্বর মানুষের কাজ থাকে পঞ্চায়েতটারে কিভাবে দুর্বল রাখা যায়। পঞ্চায়েত দুর্বল থাকলে 2 নম্বর মানুষ তখন আর ডিস্টার্ব নাই, তার 2 নম্বরই কাম করতে পারে। এই হিসাবে সর্বক্ষেত্রে যখন ওই কোনো ন্যায় প্রতিষ্ঠিত হয়, তখন 2 নম্বর কিছু মানুষ খাতিয়া উঠে। এই 2 নম্বর মানুষগুলারে থামাই তুইব এবং আজীবন এটার সাথে থাকবো, এটার মাঝে কোনো কথাবার্তা নাই। এবং আপনারা সবার কাছে এই দায়িত্ব পালনকালীন সময়ে ভুল ভ্রান্তি বালামন্দ যদি কিছু থাকে, নিজ গুণে ক্ষমা কইরা দিয়া আপনারা ভাই হিসাবে, ছেলে হিসাবে, বন্ধু হিসাবে, কেউ চাচা হিসাবে সম্মিলিত ভাবে সবাই আগামী মঙ্গলবারে আপনারা নিজের প্রতিনিধি, আমি যদি লজ্জা পাই আপনারাও লজ্জা পাইবা। আর এরই লজ্জা পাইছো না যারা নিজের মা বাপও বুঝে না, সমাজও বুঝে না, দেশও বুঝে না, গাঁও বুঝে না, 4টা বুঝে খালি, এরা কষ্ট পাইতো না, নাইলে সবাই কষ্ট পাইব। সেই হিসাবে আল্লাহ সাহায্য করতে হয়। এবং টোটাল উপজেলার যে অবস্থা, ইনশাল্লাহ আমরা সম্মিলিত ভাবে আশা করি আমরা হারানো যে ঐতিহ্য, আমরা উপজেলা হওয়ার পর থাকি যে ঐতিহ্য, আমরা এই ঐতিহ্যটা অন্তত পক্ষে দিনাজপুরবাসী বুক করতো এবং সবাই মন থেকে শান্তি পাইতো। এই হিসাবে আপনারা সবাই সম্মিলিত ভাবে সহযোগিতা করতে এবং বুটলাইন কাজ করাইতা। সবাই পরিশেষে আবারও আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।